নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা মকরের ভিডিও, মকর রাশির ভিডিও, এবং আপনি যখন মকর রাশির একজন মানুষ বা জাতক জাতিকা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করব বা তুলে ধরার চেষ্টা করব যে জুন মাস নতুন কি আশার আলো দেবে, কি ভালো হবে, কি কোন দিকে কি হবে তার একটা পূর্বাভাস বা জিস্ট মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যখন মকরের মানুষ, আপনার মকর রাশি, জুন মাসে আপনি কি রেজাল্ট পাচ্ছেন, কি ফল পাচ্ছেন তার আলোচনা বা তার পূর্বাভাস এই ভিডিওতে করার চেষ্টাটা করছি। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন, নিয়মিত আপডেটগুলো আসে। আর বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে, ইচ্ছে হলে, চাইলে আপনারা যোগাযোগটা রেখে চলুন, কাজে হয়তো লাগবে। শুরু করছি। আর একটা কথা, বড় সিদ্ধান্ত, বড় ডিসিশানস, কারোর সাথে কথা বলুন, কোনো জায়গায় আলোচনা করুন, কারণ এটা আপনার চলার পথের গাইড হতে পারে, বন্ধু হতে পারে, কিন্তু বড় সিদ্ধান্তগুলো দেখে নিতে হবে। তো শুরু করছি। দেখুন বন্ধুরা, আমি মাস যখন আমরা শুরু করছি, বৃহস্পতির ট্রানজিট হচ্ছে। বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে সপ্তমে ঢুকে গেছে, এবং সপ্তমে গোচরে বৃহস্পতি সামগ্রিক শুভ ফল দান করে। কিন্তু যদি আমি প্রত্যেকটা ভিডিওতে শরীর দিয়েই শুরু করি, শরীর ভালো থাকলে তো সব ভালো থাকবে, প্রত্যেকটা ভিডিওতে হেলথ দিয়ে আমি শুরু করি। আমি যখন মকরের ক্ষেত্রে দেখছি, স্পেশালি আপনি যখন একজন মহিলা বা নারী, স্পেশালি মহিলাদের শরীর স্বাস্থ্য একটু ভোগাতে পারে, এবং ওনাদের বিশেষ কিছু রোগ থাকে যেগুলো আসার সম্ভাবনা রয়েছে, ভুগতে পারেন। তো যাদের মকরের মানুষ, আপনি যদি একজন মহিলা হন, কিছু মনে করবেন না এই কথাটায়, একটু শরীরের জায়গাটা খেয়াল রেখে চলুন। পুরুষ ঠিকই আছেন, আপনার গুরুজন, আপনার এজেড, আপনার বাড়ির বয়স্ক মানুষ যারা কম বেশি ঠিকঠাক রয়েছেন, ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন রয়েছেন, বাড়ির মা বা বোন যারা রয়েছেন মকর রাশির মানুষ হলে একটু শরীরের দিকটা খেয়াল রাখতে হচ্ছে। বেশি সুখবর, প্রেগনেন্সি পিরিয়ড চলা বোনরা যাদের মকর রাশি, গর্ভাবস্থা রয়েছে, প্রেগনেন্সির ব্যাপার রয়েছে, ডেলিভারির ব্যাপার রয়েছে, এক্সপেক্টেড বেটার রেজাল্ট হবে। এবং যদি এ মাসে ডেলিভারি থাকে, ধরুন জুন মাসের 25 তারিখে ডেলিভারি হয়তো হবে, কথার কথা, কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, সুস্থভাবে আপনি মা হচ্ছেন এবং মিষ্টি খাওয়াচ্ছেন, আপনি আশা করছি ভালো হবে। তবে সন্তান যাদের আছে, আপনার ধরুন বাচ্চা আছে, আপনার ছেলের বয়স 10, মেয়ের বয়স 15, এদেরকে নিয়ে আপনি ভীষণ রকমভাবে ভুগতে পারেন। সন্তানের শরীর বা সন্তানের স্বাস্থ্য বলবো না, সন্তানের অ্যাক্টিভিটিস আপনি বিশেষভাবে খেয়াল রাখছেন, লক্ষ্য রাখছেন, এটা কিন্তু দেখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে। এটা 1 নম্বর কথা। গুরুজনরা, বাবা মা, সিনিয়র, ধরুন গুরুজনদের যদি অনেকটা বয়সও হয়ে থাকে, আশা করছি তাতে অসুবিধা হবে না। ওনাদের শরীর বা ওনাদের স্বাস্থ্য কম বেশি ভালোই চলবে, ভালোই থাকবে, অসুবিধা নেই। তো গুরুজনদের শরীর বা স্বাস্থ্য ঠিকই আছে, ঠিকঠাক চলছে। ধরুন আপনার বাবার কোনো হয়তো ওষুধ খেতে হয়, মাসে 5,000 টাকার ওষুধ লাগে, ম্যানেজ করে নেওয়া যেতে পারে, অসুবিধা হবে না। কিন্তু বন্ধুরা, অর্থের জায়গা যখন দেখছি, অর্থের দিক যখন দেখছি, আমি কিন্তু বলবো এখনও অর্থের জায়গা ভালো করেনি, হচ্ছে না। টাকা যোগান হতে থাকবে। ধরুন আমার এই টাকাটা প্রয়োজন, এই খাতে এই টাকাটা প্রয়োজন, জুগিয়ে যেতে থাকবে, যোগানটা হতে পারে। প্রয়োজনে এসে যাচ্ছে, কিন্তু আমি আপনাকে এটা বলতে পারছি না আপনার ক্যাশ ইন হ্যান্ড ভালো হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে লোকের জন্য, বন্ধু বান্ধবীদের জন্য কম বেশি খরচা লেগে থাকছে। তো টাকা একটু দেখে, একটু টাকা পয়সার ব্যাপারটা বুঝে, বা আমার মনে হয় একটু সামলে চলাটা প্রয়োজন বা প্রয়োজনীয়তা রয়েছে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট খুব যে ভালো, খুব বেটার কিছু, এটা কিন্তু নয়। তো চাপ একটু থেকে যাচ্ছে, একটু সামলান। তবে ট্যুর, ট্রাভেল, ভ্রমণ, কর্মসূত্রে ভ্রমণ, ফ্যামিলি ট্রিপ, অফিসিয়াল ট্রিপ, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মকরের ক্ষেত্রে আমি আসবো কাজের জায়গা অত্যন্ত ভালো। তো
আপনি ট্রাভেল ভালো করছেন, হ্যাঁ একটা পয়সার চাপ থেকে যাচ্ছে, হয়তো এটা হতে পারে ধরুন আমি 10,000 টাকা মাইনে পাই, আমি ওই টাকায় পোষাতে পারছি না, এটা হতে পারে। তো এটা আমাদেরকে একটু দেখে নিতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে আমরা মকরের মানুষ হলে। আশা করছি দেখে নিতে পারবেন। বন্ধুরা, কেমন হবে চাকরি বা চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গা? দেখুন, যা সময় বা যা সিচুয়েশন বা যা পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, আপনি কি খারাপ আছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে, কোন দিকটা খারাপ আছে, এগুলো ভুলতেই হবে। চাকরির জায়গা আমি যখন দেখছি সাড়ে সাথী চলে গেছে, ঢাইয়া নেই, এগুলো তো নেই। হ্যাঁ, আপনার যদি একান্তই খুব খারাপ দশা অন্তর্দশা চলে তো সেটা আলাদা ব্যাপার। না হলে কিন্তু আপনি যখন মকরের মানুষ, চাকরি ক্ষেত্র অত্যন্ত স্ট্রং হচ্ছে। ষষ্ঠে বুধ শুক্র নবমপতি দশমপতি ষষ্ঠের যোগ তৈরি করছে এবং ষষ্ঠপতি নিজের ঘরে মাস শুরু করা, সপ্তমে বৃহস্পতি, একাদশপতি একাদশকে দৃষ্টি দেওয়া, ফোর্থে অবস্থান করে। তো এই প্রত্যেক কটা কানেকশন কিন্তু চাকরির জন্য ভালো, এবং পঞ্চমে রবি একাদশকে দৃষ্টি দেওয়া। দেখুন, কিছু ঝুট ঝামেলা কর্ম নিয়ে থাকবে, কিছু চাপ কর্মক্ষেত্রে থাকবে, কিছু এদিক ওদিকের প্রেশার আপনার উপর চাপতে চলেছে, আসতে চলেছে, থাকতে পারে। কিন্তু আমি দু তিনটে জায়গা বলছি, যে কোনো পেন্ডিং কাজ, আটকে থাকা কাজ হবে। স্পেশালি শত্রুদেরকে না ঠান্ডা করে দিতে পারবেন। দেখুন, কাজের থেকে কিছু লোক থাকে অকাজ বেশি করে, কিছু লোক থাকে প্রবলেম বেশি করে বা সমস্যায় বেশি ফেলতে চায়। এই যে শত্রু বা শত্রুতার জায়গা, আমার মনে হয় মিটে যাচ্ছে এবং এরা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা হলে এই মুহূর্তে কাজের জায়গাকে ফুললি ফোকাসড হওয়া উচিত। পুরো মাত্রায় কাজের মান্থ, যেভাবে ইচ্ছা যেভাবে হোক কাজ করছেন। চাকরির যারা পরীক্ষা দিচ্ছেন, ফ্রেশার্স ছেলে মেয়ে, সম্ভাবনা প্রবল এবং চেঞ্জেসের জন্য সময় ভালো। তো যা জটিলতা ছিল, এই প্রবলেম ছিল, ওই সমস্যা ছিল, এসব গল্প বাদ দিন। চাকরির জায়গাটাকে যেখান থেকে যেভাবে পারা যায় আমাদেরকে বেটার করার ব্যবস্থা করতে হবে, এটাই কথা মকরের মানুষজনদের ক্ষেত্রে, আর কিছু বলার নেই। এবার আপনি দেখুন, আমি বলতে পারি কাজের জায়গা ভালো হচ্ছে, বাদবাকি দেখার দায়িত্ব বা ভাবার দায়িত্ব আপনার। আপনি দেখুন এবার কিভাবে কি করবেন। সঙ্গে দেখুন, বহুজন বিজনেস কিন্তু একদম বিজনেস বসে গেছিলো। লাস্ট 2 মান্থস বিজনেস ভীষণ রকমের ড্যামেজ হয়েছিল। বিজনেস কিন্তু আস্তে আস্তে উঠছে। বিজনেস কাস্টমার ফ্লো এবং সবচেয়ে বড় কথা, কিছু রেগুলার কাস্টমার তৈরি হচ্ছে যারা আপনার থেকেই মাল নেবে, এবং যারা ধরুন সেলফ এমপ্লয়েড, ফ্রিল্যান্সিং বা এরকম হয় না যে এমন কিছু প্রোডাক্ট যেগুলো হয়তো আমরা 2-4 বছর একবার নিই, সেই রকম কাউন্টার ভালো চলছে। তাহলে যেভাবে সম্ভব, যেখান থেকে যেভাবে সম্ভব বিজনেসকে বেটার করার ব্যবস্থা করতে হবে মকরের জাতক বা জাতিকা হলে। প্রফেশনাল ফিল্ড অত্যন্ত ভালো, বিজনেসকে ইনভেস্ট করা যায়, ক্যাশ রোল করা যায়, চাকরি ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে, পার্সোনাল লাইফ পুরো মাত্রায় ঘেঁটে রয়েছে, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ পুরোটা। দেখুন, স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ততার দিকে এগোচ্ছে, ইভেন বিয়ের যোগাযোগ বা বিয়ের কথা বলার জন্য কিন্তু জুন মাস অন্তত, খুব যে ভালো তা নয়, খুব যে ফ্রুটফুল রেজাল্ট হয়ে যাবে তা কিন্তু বলতে পারছি না। এটা একটু দেখতে হবে বা এটা একটু বুঝে নিতে হবে মকরের জাতক বা জাতিকা হলে, আপনি মানুষ হলে। তাহলে বিয়ে বিয়ে রিলেটেড ভাবনা চিন্তা একটু ডিস্টার্ব, একটু গন্ডগোলের, এটা 1 নম্বর কথা, এটা একটু দেখবেন। 2 নম্বর কথা হচ্ছে, মানে বিয়ে রিলেটেড ব্যাপারটা, ছোট ছোট বিষয় নিয়ে ইগো চলে আসা, অশান্তি এবং প্রেম সংক্রান্ত বিষয় সাবধানে পার করুন। প্রেমিকারা প্রেম করছেন, ভালো কথা, করুন, কিন্তু দেখে করুন, সাবধানে চলুন। বন্ধুত্ব ভালো হতে পারে, কিন্তু প্রেম, ইমোশন, রোম্যান্স, হাজব্যান্ড ওয়াইফ একটু দেখে। তবে পারিবারিক কর্তব্য এবং পারিবারিক বন্ডিংগুলো, বাবা মা, ভাই বোন বা পরিজন, এই সম্পর্কগুলো স্থিতিশীল। পারিবারিক সম্পর্কে স্থিরতা, অসুবিধা না হওয়া, এবং যদি আপনার ভাই, আপনার বোন, আপনার জ্ঞাতির মানুষজন, এনাদের সাথে কোনো যদি ঝামেলাও চলতে থাকে, কোনো যদি অশান্তিও চলতে থাকে, মিটমাটের দিকে যাচ্ছে, তবে মকরকে কিন্তু লিগাল ইস্যুস ভুগিয়ে দেবে এ মাসে। ধরুন আপনার কোনো পুলিশি ঝামেলা রয়েছে, কোর্ট কাছারির ব্যাপার রয়েছে, আইনি জটিলতা রয়েছে, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো আপনি মকরের মানুষ
হলে আপনাকে অনেক বেশি খেয়াল রেখে অ্যালার্ট থেকে দেখে চলতে হচ্ছে। এটা খুব একটা স্টেবল নয়, খুব একটা স্টেবল বলতেও পারছি না। একটু বুঝে বস, একটু দেখে। আপনি মকরের মানুষ বা আপনারা মকরের মানুষ হলে এটা একটু দেখবেন, যে কোনো লিগাল। তবে পরিবার, জমি জায়গা, জ্ঞাতি, আত্মীয় স্বজন এবং শত্রুতা ঠান্ডা করে দেওয়ার জায়গা রয়েছে, বা আপনি ঠান্ডা করে দিতে পারবেন। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, মানে ধরুন আমি কারোর বাড়িতে ভাড়া থাকি, কেউ আমার বাড়িতে ভাড়া থাকেন, এই ব্যাপারগুলো, এই ইস্যুসগুলো, এগুলো কিন্তু পজিটিভ দিকে যাচ্ছে। তাহলে সামগ্রিকভাবে থার্ড হাউসে শনি, ফোর্থে মঙ্গল, সপ্তমে বৃহস্পতি ওই যে বললাম দাম্পত্য বা প্রেম, এটা ভালো করায় না, খুব ভালো নয়। ব্যবসা আমি বলতে পারি আপনি কিন্তু এগোচ্ছেন। এবার আপনার ব্যাপার, আপনার ওপর নির্ভর করছে আপনি কিভাবে কি এগোতে চাইছেন বা কি করছেন। আমি তো জানি না আপনি কোন জায়গায়, কোন পজিশনে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে হবে। বন্ধুরা, এডুকেশনটাকে আমি শেষেই রাখি। আমি বিদ্যাটা নিয়ে একটু ভালো করে গুছিয়ে বলার চেষ্টা করি। প্রাইমারি এডুকেশন, প্রাথমিক শিক্ষা বাচ্চাগুলোর ক্ষেত্রে পড়াশোনায় প্রচণ্ড অমনোযোগিতার যোগ বা জায়গা হয়ে রয়েছে। বুদ্ধি রয়েছে, জানে সব কিছু, হয়তো জানে যে পড়তেই হবে, কিন্তু পড়ছে না। 10 মিনিট পড়ছে, উঠে যাচ্ছে। প্রাইমারি লেভেলটা আপ টু মাধ্যমিক, এটাকে যদি আমি বাদ দিই, টিচারদের সাপোর্ট, বাবা মার সাপোর্ট পাচ্ছেন, পড়াশোনার জিনিসপত্র রেডি রয়েছে, খুব বেশি শত্রুতার জায়গা নেই। তাহলে নিজেকে যদি একটু চেক করে নেওয়া যায়, প্রাথমিক শিক্ষার জায়গা বা ক্ষেত্র কিন্তু ভালো। ওই জায়গাটা চেক করতে পারলে গ্র্যাজুয়েশন, এবং গ্র্যাজুয়েশনের যে যে ধাপগুলো রয়েছে, ধরুন কেউ বিবিএ করছে, কেউ বিসিএ করছে, কেউ বিটেক করছে, বা নর্মাল যে পড়াশোনাগুলো বিএসসি, বিকম, বিএ, এই ধরনের পড়াশোনা প্রত্যেক ক্ষেত্রেই ভালোর দিকে যাচ্ছে। কম্পিটিটিভের জন্য যারা তৈরি হচ্ছেন, ক্যাম্পাসিংয়ের জন্য যারা রেডি হচ্ছেন, ফলাফল পজিটিভ দিকে যাবে। মাস্টার্স বা পিএইচডি লেভেল বাধার মধ্যে দিয়ে এগোচ্ছে। একটু জটিলতা মাস্টার্সে, পিএইচডিতে বা রিসার্চ ওয়ার্ক, এই লেভেল বা এই জায়গা কিন্তু একটু ডিস্টার্বড হয়ে রয়েছে, এবং হওয়া কাজগুলো পিছিয়ে যাচ্ছে, ডিলে হতে থাকছে। এটাকে একটু দেখবেন, এই দিকটা বা এই জায়গাটাকে আপনাকে একটু দেখেই চলতে হবে। একদম টপ লেভেলের পড়াশোনা, বিদেশে গিয়ে পড়াশোনা, এই ধরনের পড়াশোনাটা আপ টু দ্য মার্ক হচ্ছে না। আপনি ভাবছেন গাইড আজকে সাপোর্ট করবে, গাইড অসুস্থ বা তিনি আপনার দিকে তাকাচ্ছেন না, এরকম কোনো জায়গা বা দিকগুলো কিন্তু চলতে পারে। তবে চাকরির পড়াশোনা, কম্পিটিটিভের পড়াশোনা বা এই ধরনের পড়াশোনাগুলোর জন্য সময় ভালো হচ্ছে। 3টে নক্ষত্র পার করে মকর রাশি, উত্তরা ছাড়া শ্রবণা এবং ধনিষ্ঠা। উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনার নিজের ভুলে বা দোষে আপনি কোনো জটিলতা বা কোনো প্রবলেমে জড়াতে পারেন। শ্রবণা নক্ষত্র ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, বড্ড বেশি টেম্পার লুজ করে ফেলা, শর্ট টেম্পার্ড হয়ে যাওয়া, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা কারুর ব্যাপারে থাকবেন না, কারুর জটিলতায়, কারুর সমস্যায় ঢুকবেন না, অসুবিধা রয়েছে, এটা একটু দেখবেন। এটাই মকর, এবং জুনের রাশিফল 5% ভিডিওটা চলতে আপনাকে সাহায্য করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।